ইঁদুরে কি মাটি মাটি উঠায় নাকি? ইঁদুরেরই জ্বালা বাবা, ইঁদুরে জ্বালা বেশি না? ইঁদুরেরই জ্বালা। এটা দোকানের কিনা আর এটা মাটি। মাটি দিয়ে কিভাবে এমন রং আসে? ওই যে ওখানে মাটি আছে, ওই যে রাখে দিয়েছি, তখন আমরা এটা শুকিয়ে আমরা ধুয়ে নিই, তারপরে লাল বের হয় তো ওটা দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মিশন বোর্ডিং গ্রামে। পুরো গ্রামটা হচ্ছে যে মাটির বাড়ি, এরা হচ্ছে মাটি দিয়ে বাড়ি বানায়, মাটির দোতলা, দেড়তলা, এবং এই বাড়িগুলো কিন্তু আপনার হচ্ছে যে ওই যে আলপনা দিয়ে রং করে। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মাটির একটা বাড়ি, ছোট, একেবারে ছোট মাটির বাড়ি। দেখে মনে হচ্ছে যে আসলে প্লাস্টার করা, আসলে এটা প্লাস্টার করা নাই, যে মাটি দিয়ে সুন্দর করে নেপে রেখে দিয়েছেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার একটা বাড়ি, এই যে আলপনা করা, রং করা, এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। আর পুরো গ্রামটা কিন্তু আপনার মাটির, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আপনাদের বর্ষাকালে কোনো সমস্যা হয় না? না না, বর্ষাকালে কেমন হবে বাবা, যদি পানি ইয়ে হয়ে যায় তাহলে মেলায় পানি হলে একটু নিচে গেলা সেপসিতে হয়ে যায়। আর আপনার এই যে ইঁদুরে কি মাটি মাটি উঠায় নাকি? ইঁদুরেরই জ্বালা বাবা, ইঁদুরে জ্বালা বেশি না? ইঁদুরেরই জ্বালা। তো প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মাটির বাড়ি, আর এই যে রং করা। তো আপনাদের যদি একটু দেখায় ভিতরটা, এই যে এটা হচ্ছে মাটির দোতলা বাড়ি বা রাজপ্রাসাদ তো বলতে পারেন। এটা এত পরিমাণ ঠান্ডা যে মাটির বাড়ি আসলে চরম ঠান্ডা। আর এই যে এটা হচ্ছে যে রুম, আপনাদের যদি একটু দেখায়, এই যে মাটির রুমগুলো দেখেন কি চমৎকার। আর এখানে একটা জানালাও দেখতে পাচ্ছি। আর আসলে মাটির ঘরগুলো কিন্তু গরমের সময় পর্যাপ্ত ঠান্ডা। আর এই যে এখানে মাটির যে দোতলা বাড়ি, এই যে আপনার এটা হচ্ছে যে উপরে ওঠা সিঁড়ি, এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু মাটি। আর আপনাদের যদি একটু দেখাই, যে এখানে কিন্তু রং করা হয়েছে। আসলে এই রংটা কিন্তু আপনার হচ্ছে যে দোকানের রং না, এটা কিন্তু মাটিরই রং, মানে মাটি নিয়ে ওগুলো শুকনো করে এইভাবে রঙে পরিণত হয়েছে। ঝড়ের সাথে তো কারের শক্তি নাই বাবা। সেটাই, সেজন্য দাম। এই যে কিছুদিন হলো ঝড় হলো না, ভালো ভালো মানুষের বাড়ি ঘর তুলে পাইলে বাবা। হ্যাঁ। তো আপনাদের মানে এমনিতে সাধারণ হালকা পাতলা ঝড় হলে কোনো সমস্যা না, হয়? হালকা পাতলা ঝড় হলে যে আমরা মাটির বাড়িতে ঢেকে দেখো, যদি দুঃখ তো বুঝতে পারবে না জানলা কথা। এটা কিনেছি, আর এটা আমরা মাটি থেকে তৈরি করি, মাটিটা ধুয়ে বাইর করি। এইটা এটা, এই হ্যাঁ। লাল রংটাই মানে মাটির থেকে তৈরি করে? এক গালা মাটি আছে, হ্যাঁ। ওই মাটিটা খাদ থেকে বাইর করতে হয়, ও, আচ্ছা। খাদ থেকে বাইর করে শুকনা করতে হয়, শুকনা আচ্ছা। করার পর তখন ওই একটা আখড়ি আছে, আচ্ছা, আখড়িটা মানে সব মাটি চলে গেল, আখড়িটা থেকে যায়। আচ্ছা, আচ্ছা। ওই আখড়িটাকে শুকনা করে তখন পরে গুলি করে তখন বারাত লাগলো তখন দেও, পচলাবে যত ততই রং হবে। মানে তাহলে এটা কোনো রং না, তাই তো? দোকানে কিনতেও পাওয়া না যায় বাবা, এটা এই রং না, রংগুলো। না এটা রং মাটিরই রং। মাটিরই রং। কত বছর ধরে এখানে বসবাস করছেন কাকা? মোটামুটি 35 বছর। 35 বছর। বাড়ি করতে তো বেশি না, মাস দিয়ে লাগে, তারপর ওই আপনার মেয়ে ছেলে পেলে এইগুলা সব। মানে এগুলো নেপে রাখছে না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন কি সুন্দর করে সব নেপে রাখছে। এটা দোকানের কিনা আর এটা মাটি। মাটি দিয়ে কিভাবে এমন রং আসে? ওই যে ওখানে মাটি আছে, ওই যে রাখে দিয়েছি, তখন আমরা এটা শুকিয়ে আমরা ধুয়ে নিই, তারপরে লাল বের হয় তো ওটা দিয়ে। ইঁদুরে কোনো ক্ষতি করে কিনা আপনাদের এখানে? খুবই ক্ষতি, ইঁদুরের জ্বালা না? হ্যাঁ, খুবই জ্বালা, বাড়িগুলো তারা এমন রং করে জ্বালা। তো প্রিয় বন্ধুরা এই যে এটা হচ্ছে যে আপনার ঝড় হয়েছিল, ঝড় হওয়ার কারণে এই যে দেখতে পাচ্ছেন উড়ে গিয়েছে। তো এখানকার আপনার সব থেকে বড় হচ্ছে যে এই যে মাটির বাড়ি, পুরো গ্রাম জুড়েই মাটি। আর এই যে ঝড়ে সব থেকে, ঝড় আর ইঁদুরে সব থেকে বেশি জ্বালা। আর এই যে রং করা দেখতে পাচ্ছেন, এই যে যেটা হচ্ছে যে রং করা, এই রং আসলে এই যে এখানে মাটি নিয়ে এসে রেখে দিয়েছে, এই যে লাল মাটি, এই মাটির থেকে কিন্তু এই রংটা পুরো গ্রাম জুড়ে কিন্তু সবই কিন্তু মাটির বাড়ি। এই যে যত দূর চোখ যাবে তত দূর কিন্তু শুধু মাটির বাড়ি। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।